আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 11। এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে 11টি দেহ। নিখোঁজ এখনো প্রায় 25 জন, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও শনাক্ত করা যায়নি কোনো দেহ, যে কারণে যেহেতু ঝলসে পুরো রীতিমতো কাউকে চেনা যাচ্ছে না, ঝলসে গিয়েছে দেহগুলি, সেই কারণে তাদের ডিএনএ টেস্ট করা হবে সেই সিদ্ধান্তও নেওয়া হয়েছে এবং পরিজনদের সঙ্গে সেই ডিএনএ স্যাম্পল মিলিয়ে তারপর শনাক্তকরণ হবে, এমনটাই জানা যাচ্ছে। কারণ যে অবস্থায় দেহগুলি পাওয়া গিয়েছে এতটা ঝলসানো, তাতে শনাক্তকরণ সাধারণভাবে যেভাবে হয়ে থাকে সেই পদ্ধতিতেই সম্ভব নয় বলেই ডিএনএ টেস্টের ভাবনা। ইতিমধ্যেই আনন্দপুরের অগ্নিকাণ্ডের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে 11টি দেহ। নিখোঁজ রয়েছেন এখনো প্রায় 25 জন, এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যদিও শনাক্ত করা যায়নি কোনো দেহ, এখনো পর্যন্ত দেহ পাওয়া গিয়েছে, দেহাংশ পাওয়া গিয়েছে, কিন্তু তারা কোনটা কার দেহ সেটা কিন্তু বলার মতো জায়গায় পরিজনরাও নেই। তারা চেষ্টা করেছেন, বারংবার চেষ্টা করেছেন, তারা থেকেছেন এই গোডাউনের আশপাশে। যখন এই দেহগুলি উদ্ধার করা হয়েছে, দেহাংশগুলো উদ্ধার করা হয়েছে, সেই সময় তারা ঝাঁপিয়ে পড়েছেন খোঁজার জন্য যে স্বজন কিনা তাদের, কিন্তু তারাও সামনাসামনি গিয়েও কিন্তু কোনো রকমভাবে শনাক্তকরণের জায়গায় নেই। কারণ এতটাই ঝলসানো দেহগুলি, এতটাই তালগোল পাকিয়ে গেছে, সেখান থেকে এভাবে সাধারণ প্রক্রিয়ায় শনাক্তকরণ সম্ভব হচ্ছে না। সেই কারণেই ডিএনএ টেস্টের কথা ভাবা হয়েছে।